আমি আজকে একটা বিশেষ কাজে বসিরহাট যাব। তো বাড়ি থেকে বেরিয়েছি, সকাল সকালে যাচ্ছি। আজকে প্রচণ্ড গরম পড়ছে। তো এই দেখুন বাড়ির সামনে আমাদের রাস্তা, একটুখানি হেঁটে গিয়েই আমি টোটোয় উঠে বসবো। আর টোটো করে আমি মাটিয়ায় গিয়ে ওখান থেকে বাস ধরে বসিরহাটে চলে যাব। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন আমি টোটোয় করে যাচ্ছি, তবে গাড়িতে যখন যাচ্ছি তখন গরমটা একটু কম লাগছে। গাড়ি থামলে গরমটা বেশি লাগে। গাড়িতে বেশ খোলামেলা হাওয়া, টোটোয় যেতে বেশ ভালোই লাগে। তো বসিরহাটে বাসে করেও যাওয়া যায়, টোটো অটো করেও যাওয়া যায়। তো আমি একটু তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি চলে আসব কাজটা মিটিয়ে, সেই জন্য আমি বাসে করেই যাব। তো আমাদের এদিকে রাস্তাঘাট মোটামুটি ভালো, এখন তো সব দিকে প্রায় রাস্তাঘাট ভালোই, বেশ উন্নত এখন। তো প্রায় আমি মাটিয়ার কাছাকাছি এসে গেছি। এই দেখুন আমাদের মাটিয়ার বাস স্ট্যান্ড। সকাল হলে মানুষের ব্যস্ততা শেষ নেই, সব মানুষ নানান কাজে ব্যস্ত। আমি একটু অপেক্ষা করছি বাস স্ট্যান্ডে। এই যে দেখুন যাত্রী প্রতীক্ষালয় মাটিয়া। তো একটু পরে বাস চলে এলো, আমি বাসে করে চলে যাচ্ছি। আমি বাসে উঠে পড়লাম। তো সিট পেয়েছি, বেশ ফাঁকা আছে বাসটা, আরামেই যাচ্ছি। বাসও ছুটছে ভালো সকাল সকাল, এই দেখুন দেখতেই পাচ্ছেন। তো আমি জানালার ধারে বসে আছি, বাইরের দৃশ্যগুলো দেখছি। মাঠ ঘাট রাস্তা, কত দোকানপাট পেরিয়ে যাচ্ছে। তো আজ কদিন ধরে বেশ গরমই পড়ছে, অসহ্য গরম, সহ্য করা যায় না। রাস্তায় না বেরোলে বোঝাই যায় না যে কতটা গরম। তো এই দেখুন আমি যাচ্ছি, মাঠ ঘাট দোকান সব কিছু একের পর এক পেরিয়ে যাচ্ছে। আর এই দেখুন বাঁশের তৈরি কত রকমের জিনিসপত্র একটা দোকানে সাজানো আছে। আজকাল তো আমরা আর বাঁশের তৈরি ঝুড়ি চুপড়ি ধামাকগুলো ব্যবহার করা ছেড়েই দিয়েছি, এখন সব প্লাস্টিকের ব্যবহারই চলছে বেশি। তো যাই হোক, বাস তো ছুটছে বেশ ভালোই। তো আমরা খুব তাড়াতাড়ি বসিরহাটে পৌঁছে যাচ্ছি। দেখুন এসে গেল প্রায় বসিরহাট বোটঘাট। এই দেখুন বোটঘাটে পৌঁছে গেছি, বাস থেকে নেমে পড়লাম। তো সামনে দেখি আমাদের বসিরহাট মহকুমা আদালত। তো আমি ভাবছি যে ভিতরটা একটু ঘুরিয়ে আসি, কেমন জায়গা একটু দেখে আসি। তো আমি হেঁটে হেঁটে ভিতরের দিকে গেলাম। বাইরে থেকে যতটা ফটো তোলা যায়, ক্যাপচার করা যায় ছবি, ততটাই করলাম। ওই দেখুন এখানে আমি জিজ্ঞাসা করলাম, বলছে এখানে জমি জমার কাজ হয় এই ঘরটাতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা বিচারালয়, বসিরহাট মহকুমা আদালত, ওখানে সব বিচার বসে। জজ সাহেবরা ওখানেই বিচার করেন। লোকজনও বেশ ভরে গেছে, অনেক লোকজনের আনাগোনা চলছে। তো এই জায়গায় এসে মনটাও খারাপ হয়ে যায় যে কত লোক কত অসহায়, কত অসুবিধার কারণে এখানে আসে। নানান সমস্যা নিয়েই তো মানুষ এখানে আসে। তো আমি চারিদিকে ঘুরলাম, দেখছি লোকজনদের, কেউ মুখ কালো করে বসে আছে, কেউ ঘুরছে ফিরছে, কত রকমের সমস্যা নিয়েই নিশ্চয়ই এখানে আসে। মানুষ কি আর এমনি এমনি এসব জায়গায় আসে? তো যাই হোক, আমার কাজ মিটে গেছে, আমি বাড়ি চলে যাব। এই যে উকিলবাবুদের ঘরগুলো দেখাচ্ছি, আর এখানে গাড়ি পার্কিং করে সবাই। তো আমি বেরিয়ে আসছি আদালত থেকে। আবার বোটঘাটে এসে আমি বাসের জন্য অপেক্ষা করছি। এত গরম পড়ছে যে আমি বাসের জন্য অপেক্ষা করতে পারছি না। ওই যে দূরে দেখুন কৃষ্ণচূড়া গাছে কি সুন্দর লাল লাল ফুল হয়ে আছে। তো আর ভালো লাগছে না, গরমে দাঁড়াতে পারছি না, দুপুর হয়ে গেছে, অসহ্য গরম লাগছে। সেই জন্য আমি টোটোতে উঠে বসলাম। ওই যে সামনে টোটো দাঁড়িয়ে আছে, আমি ওই টোটোতেই উঠব। এই যে পুলিশ ভ্যান দেখতে পাচ্ছেন, এখানে পুলিশদের এখানে একটা ব্যাটালিয়ান আছে। ওই যে রুমগুলো দেখা যাচ্ছে, ওরা এখানেই থাকে। তো আমি টোটোর জন্য অপেক্ষা করছি, যতক্ষণ পর্যন্ত টোটোতে 5 জন না হবে ততক্ষণ ছাড়বে না। এই টোটোতেই আমি উঠবো, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমি উঠে বসলাম। তো যেতে যেতে আমাদের জেলখানাটাও পড়লো, বসিরহাট জেলখানাটাও আপনাদের দেখাচ্ছি। কোর্ট থেকে একটুখানি এগিয়ে এসে জেলখানাটা, এই যে দেখছেন পুরো উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, এটা জেলখানা। তো যতটা ক্যাপচার করা গেল বাইরে থেকে। তবে বাড়ি ফেরার পথে আমি ক্যামেরাটা অন রেখেছি, যা যা আমার সামনে পড়ে সেইগুলো ক্যাপচার করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, এই যে জেলখানারও ওই দূরে দেখা যাচ্ছে ওটা গেট। তো জেলখানা পেরিয়ে বসিরহাটে যে বড় বড় শপিং মলগুলো আছে সেগুলো দেখাবো। ছোট বড় যেসব দোকানপাট রাস্তা ধারে আছে সবগুলোই আমি ক্যাপচার করেছি, যতটা পেরেছি আর কি।
তা আপনারা কে কে বসিরহাট এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বসিরহাটে অনেক ঘোরার জায়গা আছে, যেরকম ঘোষবাড়ি, টাকি, অনেকেই বেড়াতে আসেন। এটা চিনতে পাচ্ছেন? বাজার কলকাতা, শ্রীনিকেতন, একটার পর একটা দোকান দেখা যাচ্ছে। দেখুন শপিং মল, সব কিছু আমি তুলেছি। আর এই দেখুন বসিরহাট সবচেয়ে নামকরা জায়গা আমিনিয়া মাদ্রাসা। এই আমিনিয়া মাদ্রাসায় ইসলে সওয়াব হয়। এখানে বাইরে থেকে প্রচুর লোকজন আসেন। এই দেখুন এটা বসিরহাট কলেজ। বসিরহাট কলেজ পেরিয়ে গিয়ে অনেক মোটরসাইকেল শোরুম পড়বে। দেখুন একের পর এক দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল টিভিএস, অনেক কিছুই দেখতে পাবেন। এরপরে আসছে আমাদের প্রাণের শহর বসিরহাট লেখাটা। আমার দারুণ লাগে ওই লেখাটা। ওই জায়গাটা যখন আসে না, মন প্রাণ জুড়িয়ে যায়, মনে হয় যেন আমি কোথায় চলে এসেছি। আর এই যে মাঠটা দেখতে পেলেন না, এখানে বড় বড় প্রোগ্রাম হয়, বড় বড় খেলা হয়, এখানে অনেক বড় বড় অনুষ্ঠান এখানে হয়। তো দেখুন একের পর এক শোরুম, কত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বড় বড় বাড়ি বসিরহাটে। এবার চলে আসবে আমাদের সোনা হোটেল। এটা অনেকের চেনা জানা। দেখুন সোনা হোটেল, কে কে এসছেন এখানে আর কে কে খেয়েছেন এখানে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা ফেমাস জায়গা বসিরহাট সোনা হোটেল। তারপরে পদ্মা ভবন। তো প্রায় আমার বাড়ি আসার পথ প্রায় শেষ হয়ে এসছে। একটু পরেই আমি বাদুড়িয়া রাস্তায় ঢুকে যাব। ওই দেখুন আমাদের বাদুড়িয়া রাস্তায় চলে এসেছি। আর আমাদের LMS হাই স্কুল, এটা অনেক পুরনো ব্রিটিশ আমলের স্কুল। তো এরপরে বাদুড়িয়া চৌমাথা, চৌমাথার পরে স্টেট ব্যাংকের ওখানে আমি নেমে যাব। এই যে আমি নেমে গেলাম, আমি যাব সবজিহাটার ওখানে, সবজিহাটার ফলপট্টির ওখানে পুবালি কাপড়ের দোকান, আমি ওখানে গিয়ে হালখাতা করব। তো এই যে ফলপট্টি, এই দেখুন কত রকমের ফল এখানে রাখা আছে। আর এই যে সবজি হাট, দুপুর হয়ে গেছে তো এই সবজি হাটটা এখন বন্ধ আছে। এই যে পুবালি জামা কাপড়ের দোকানে আমি এসে গেছি হালখাতা করতে। তো কাকুদের ব্যবহার এত ভালো, আমি আসা মাত্রই দেখুন কাকুদের হাসি মুখটা দেখুন। আমাদের সঙ্গে খুবই ভালো জমে কাকু, আর ভালো ব্যবহার ওনাদের। হালখাতা করতে এসেছি, এই দেখুন কাকুরা ঠিক আছে ভালোবাসেন। আমি হালখাতা করার পরে ফেরার সময় দেখলাম বাজারে কালোজাম বিক্রি হচ্ছে। তো কালোজাম বাড়ির সকলের খুবই পছন্দ, আর যে জিনিস সবার খুবই পছন্দ সেটা নেব না তা কি কখনো হয়? তো আমি জিজ্ঞাসা করলাম 150 টাকা কেজি। তো ওখান থেকে 500 গ্রাম নিলাম। তো কালোজাম নিয়ে আমি বাড়ি ফিরে এসেছি। তো বন্ধুরা কার কার কালোজাম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।